গত ১ জানুয়ারি থেকে ২০ মে পর্যন্ত ১১৮ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রতিক সময়ে কন্যা শিশুদের ধর্ষণ এবং ধর্ষণের পর হত্যার ঘটনা বেড়েছে। এই শিশুদের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ, উঠছে প্রশ্ন। আইন ও সালিশ কেন্দ্রের আশুক বলছে, গত ১ জানুয়ারি থেকে ২০ মে পর্যন্ত ১১৮ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে ৪৬ জন শিশু। ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে ১৪ শিশু। ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা করা হয়েছে ৩ শিশুকে। ধর্ষণের শিকার ২ শিশু আত্মহত্যা করেছে। এছাড়া বিভিন্ন ঘটনায় জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত ১১৫টি শিশু খুন হয়েছে। সাম্প্রতিক সময়ে ধর্ষণ এবং এই হত্যার ৫টি ঘটনা বিশ্লেষণ করে দেখা গেছে, সবকটিতেই শিশুরা প্রতিবেশী, আত্মীয় কিংবা ঘনিষ্ঠজনদের আক্রোশের শিকার। শিশু নির্যাতন এবং হত্যা মামলাগুলো বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হয়। অনেক ক্ষেত্রে ভুক্তভোগী পরিবার ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার শঙ্কায় থাকেন। এ বিষয়ে যৌন নির্যাতন সম্পর্কে বাংলাদেশে কী ধরনের নীতিমালা আছে তা আমরা একটু জেনে আসি। বাংলাদেশে যৌন হয়রানি প্রতিরোধ সংক্রান্ত সুনির্দিষ্ট কোনো আইন না থাকায় ২০০৮ সালে জাতীয় মহিলা আইনজীবী সমিতি একটি রিট করে। ওই রিটের শুনানি শেষে পরের বছর ১৪ মে রায় প্রকাশ করে হাইকোর্ট। শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মক্ষেত্রে যৌন হয়রানির প্রতিরোধে উচ্চ আদালত একটি নীতিমালা তৈরি করে। এই ধরনের অপরাধ প্রতিরোধে বাংলাদেশের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই নীতিমালাটি দেওয়া হয়। আইন প্রণয়ন না হওয়া পর্যন্ত এই নীতিমালা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মক্ষেত্রে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ওয়েবসাইটে বুকলেট আকারে এই নীতিমালাটি রয়েছে। এর লক্ষ্য এবং উদ্দেশ্য হল যৌন হয়রানি সম্পর্কে সচেতনতা গড়ে তোলা, এর নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা এবং যৌন হয়রানি শাস্তিযোগ্য অপরাধ হয়ে সচেতনতা বৃদ্ধি করা। যৌন হয়রানির সংজ্ঞা উল্লেখ করা হয় সেই নীতিমালায়। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফাউজিয়া করিম বলেন, সেক্সুয়াল অফেন্স করেছেন এমন অপরাধীদের সামাজিকভাবে বয়কট করতে হবে। তাদের মসজিদ, বাজার, ঘাটসহ বিভিন্ন জায়গায় প্রতিরোধ করে বয়কট করতে হবে। এই মানবাধিকার কর্মী জানান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের অপরাধের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। গণমাধ্যমে সচেতনতা তৈরির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। প্রত্যেকটা টিভিতে এই ধরনের ক্যাম্পেইন হবে, সেটা নিশ্চিত করতে হবে বলেন মিস করিম। তবে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হলেও এই ধরনের অপরাধ কেন কমছে না সে প্রশ্নে মানবাধিকার কর্মী বলেন, উন্নত দেশে মৃত্যুদণ্ড নিষিদ্ধ। মানুষকে তো জানতে হবে, একজনকে মেরে ফেললেই তো শেষ, কিন্তু মানুষকে তো জানতে হবে। এই অপরাধীর শাস্তি দেওয়া এবং মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা খুব বেশি জরুরি বলে জানান মিস করিম।